নমস্কার, আমি পূজাস লাইফস্টাইল ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বিশ্বকর্মা পুজো। ভাদ্র মাসের সংক্রান্তির দিন বাবা বিশ্বকর্মার পুজো হয়। আমাদের যেহেতু ইলেকট্রিকের দোকান, তাই আমাদের দোকানেও পুজো হয়। তবে আমাদের কিন্তু বাবা বিশ্বকর্মার মূর্তি এনে পুজো করতে নেই। বাবার পটের ছবি দিয়ে এবং পাথরে লক্ষ্মী গণেশের মূর্তি দিয়ে ঘট প্রতিস্থাপন করে বাবার পুজো করা হয়। তেমনি দ্বার ঘট বা কলা গাছ এ সমস্ত কিছুও কিন্তু আমাদের লাগাতে নেই। পুজোর আগের দিন রাত্রে অর্ধেক জোগাড়জান্তি করে রাখা হয়, যেমন আলপনা দেওয়া হয়, ঠাকুর পরিষ্কার করে বসিয়ে সুন্দর করে সিংহাসনে বসানো হয়, যন্ত্রপাতি পরিষ্কার করে রাখা হয় এবং পুজোর দিন সকালে মা ভোর ভোর উঠে সমস্ত কিছু ফল কেটে নৈবেদ্য সাজিয়ে জোগাড় করেন। সাথে প্রতিটি দোকানে আমাদের আম পাতা এবং কদম ফুল দিয়ে সাজানো হয়। ঠাকুর মশাই আসেন, পুজোর কাজ শুরু করেন এবং সুন্দর মন্ত্র উচ্চারণ দিয়ে হোম শুরু করেন। 28টি বেলপাতা যোগীডম্বুর পাতা দিয়ে সুন্দর মন্ত্র উচ্চারণে হোম করা হচ্ছে এবং হোমের শেষে চেলি কাপড়, সন্দেশ, দুধ, কলা দিয়ে কিন্তু হোম শেষ করা হয়। তারপরেই কিন্তু পঞ্চবতীতে আরতি করা হচ্ছে। তারপরে কর্পূরদানি দিয়ে আরতি করা হচ্ছে। তারপরে জলশঙ্খ দিয়ে আরতি করা হচ্ছে। তারপরে ফুল বেলপাতা দিয়ে আরতি করা হচ্ছে। তারপরে ধূপ দিয়ে আরতি করা হচ্ছে এবং শেষে চামর দিয়ে আরতি করা হচ্ছে। এইভাবেই কিন্তু বাবা বিশ্বকর্মা পুজো সম্পন্ন করা হয়। পুজোর পরে কিন্তু আমাদের সমস্ত গাড়িও পুজো করা হয়। তারপরেই আমাদের বাস্তু মা মনসার পুজো করা হয়। প্রথমে মাকে চেলি কাপড় পরানো হয়, চাঁদমালা পরানো হয়, পুষ্পের মালা পরানো হয়। তার সাথে কিন্তু মাকে সিঁদুর পরানো হচ্ছে এবং বাবা হরিকে এবং মা ষষ্ঠীকেও শোলার মালা এবং পুষ্পের মালা পরানো হচ্ছে। মাকে শাঁখা নোয়া কর পরানো হচ্ছে। এখানে আমার মা ধূপবাতি দিয়ে মায়ের কাছে পুজো করছে। তারপরে দুধ, কলা, সন্দেশ দিয়ে পুষ্প দিয়ে মায়ের পুজো সম্পন্ন করা হলো। আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।